কমার্শিয়াল বেশি বার্মিংহাম থেকে কিন্তু এই ছেলেটার আসা। বার্মিংহামে সেই ছেলেটাই কিন্তু স্পেন রাজত্ব করতেছে, ইউরোপ রাজত্ব করতেছে। জুড বেলিংহাম আসলে যে কাজটা করতেছে, আমি এখন জুড বেলিংহামকে নিয়ে আসলে কি বলবো আমি নিজেও জানি না। মানে একটা ছেলে গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, ডিফেন্ড করতে পারে, মিডফিল্ড কন্ট্রোল করতে পারে। আপনি এখন বলতে পারেন ভাই সে মিডফিল্ড কন্ট্রোলটা করে কই? আপনি ভাই ওই হেডটা বাদ দিয়ে জাস্ট খেলাটা দেখেন। জুড বেলিংহাম যখন খেলে ওই লিঙ্ক আপটা দেখেন, সে আসলে কিভাবে লিঙ্ক আপ করে ফ্রন্টের প্লেয়ারদের সাথে। সে ওই মিডফিল্ডে বল কতক্ষণ হোল্ড করে, কন্ট্রোল করে, তার পাসিং দেখেন। মানে আপনি জাস্ট জুড বেলিংহামকে দেখেন, তাহলে রিয়াল মাদ্রিদের পুরো ম্যাচটা দেখতে পারবেন। জুড বেলিংহাম হচ্ছে এমন একটা প্লেয়ার যাকে আপনি দেখলে মানে আর অন্য কিছু দেখতে হবে না, আপনি পুরো ম্যাচটাই দেখতে পাবেন জুড বেলিংহামের মাধ্যমে। সে ওই প্লেয়ার। আপনি জাস্ট চিন্তা করেন, একটা ছেলে গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, সে মিডফিল্ড সামলায়, আবার সে ডিফেন্ডিংও করে। তার ওয়ার্ক রেট এতটা হাই, লিটারালি বলা যায় রিয়াল মাদ্রিদ একটা কামলা বসতেছে 100 মিলিয়ন দিয়া। মানে তার মতো একটা প্লেয়ার মাত্র 100 মিলিয়নে কিনছে। এটা মাত্রই বললাম, কারণ সে আসলে যেভাবে খেলতেছে তার দাম ওই 100 মিলিয়ন হবে না, তার দাম আরো বেশি হওয়ার কথা। যেটা আসলে সবসময় বলা হয় যে জুড বেলিংহাম ওই গোল করে, অ্যাসিস্ট করে, এগুলো করে নাম কামায়। বেলিংহাম আসলে যে কাজটা করে, সে ওই মিডফিল্ডে পুরোটা ধরে রাখে। সে বল কন্ট্রোল করে ওই ফ্রন্ট লাইনে যারা থাকে, এমবাপ্পে বলেন, তারপরে ভিনিসিয়াস বলেন, এদের সাথে লিঙ্ক আপটা করে। লিঙ্ক আপটা ভাই বড় একটা ব্যাপার। আপনার ওই মিডফিল্ড থেকে যখন আপনি সাপোর্ট পাবেন না, তখন কিন্তু ফ্রন্টের প্লেয়াররা গোল করতে পারবে না। তো ওই সাপোর্টটা কিন্তু জুড বেলিংহাম করে। হয়তোবা সবসময় তার নাম অ্যাসিস্ট থাকে না, কিন্তু অ্যাসিস্টের আগে যে কাজগুলো সেগুলো জুড বেলিংহাম করে। গতকালকে জুড বেলিংহাম যে গোলটা করলো, আপনি বলতে পারেন ভাই এটা ট্যাপ ইন, বক্সের ভিতরে গোল। যেভাবে গোলটা করছে ভাই, যে লাফটা দিয়ে সে গোলটা করছে, আমার মনে হয়েছে জিদানের একটা শট আছে, জিদানের এরকম গোল আছে, জিদানের পারফেক্ট উত্তরসূরি যদি আমি বলি, সেটা হচ্ছে জুড বেলিংহাম। মানে একটা প্লেয়ার আপনি জাস্ট চিন্তা করেন, যেটা আমি শুরু থেকে বলতেছি, গোল, অ্যাসিস্ট, মিডফিল্ড, ডিফেন্ডিং সব পারে, যেটা আমরা বলতাম কামাভিঙ্গা করে, অলরাউন্ডার। জুড বেলিংহাম হচ্ছে সেই কমপ্লিট প্লেয়ার, জুড বেলিংহাম হচ্ছে সেই কমপ্লিট প্যাকেজ, সেই অলরাউন্ডার মিডফিল্ডার, যেটা আসলে প্রত্যেকটা দলে চায়, বাট পায় না দেখা তাকে নিয়ে হেড্রেস ছড়ায়। মানে জুড বেলিংহাম আমাদের নাই, একটু জুড বেলিংহাম নিয়ে একটু সমালোচনা করি, এরকম অবস্থা। দিন শেষে আপনি জুড বেলিংহামকে অমুক তমুক হ্যান ত্যান অনেকের সাথে তুলনা করতে পারেন, বাট জুড বেলিংহাম হচ্ছে এমন একটা ব্লেসিং যেটা রিয়াল মাদ্রিদ পাইছে এত কম দামে। রিয়াল মাদ্রিদ আসলে ওই আভিজাত্যটা তারা ওই ক্যারি করে, এই জন্য জুড বেলিংহাম মতো প্লেয়ার দিন শেষে রিয়াল মাদ্রিদকে চুজ করে। জুড বেলিংহামকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। আমি এখন এটা নিয়ে সারাদিন অ্যানালাইসিস করতে পারি, এটা ওরে নিয়ে সারাদিন রচনা লিখতে পারি, সারাদিন মানে যা ইচ্ছা তাই লিখতে পারি, এই অবস্থা। জুড বেলিংহাম হচ্ছে সেই কমপ্লিট প্যাকেজ। এই মডার্ন ডে ফুটবলে আপনি ওয়ার্ক রেট বলেন, মিডফিল্ড কন্ট্রোল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে একটা মডার্ন ডে মিডফিল্ডার যা করতে পারে, সেইটা হচ্ছে জুড বেলিংহাম করে দেখাইতেছে। সেইটা জুড বেলিংহাম বারবার করতেছে বলে কিন্তু দিন শেষে ওই নামটা কামায়। বাট স্টিল আমি বলবো যে জুড বেলিংহাম যে খেলাটা দিচ্ছে ওই রকম আসলে হাইপ পায় না। আসলে ব্যালন ডি অরের যে শাউটটা, সেটা কিন্তু আসলে জুড বেলিংহামকে নিয়ে করা উচিত। এই দলে এমবাপ্পে খেলে, ভিনিসিয়াস খেলে, ফেদে খেলে, রদ্রিগো খেলে, বা আরো তো প্লেয়ার আছে। বাট আমি যদি বলি দলের সেরা খেলোয়াড়কে, আমি দুইটা প্লেয়ার নাম বলবো, একটা হচ্ছে ফেদে ভালভার্দে আর একটা হচ্ছে জুড বেলিংহাম। এই দুইটা প্লেয়ার অল ওভার পুরো মাঠে খেলে। তো জুড বেলিংহামকে নিয়ে আসলে কিছু বলার নাই, কমপ্লিট প্যাকেজ, অলরাউন্ডার মিডফিল্ডার। মানে জুড বেলিংহাম হচ্ছে সেই ব্লেসিং যেটা শুধু রিয়াল মাদ্রিদই পায় আর তার দল ইংল্যান্ড পায়। এই তো, আলাদা করে কিছু বলার নাই। আপনি ওই আগের যুগে যা মিডফিল্ডার ছিল, যারা ওই মিডফিল্ড কন্ট্রোল করতে পারতো, তাদের খুঁজতে চাইলে জুড বেলিংহাম খুঁজেন। যারা মিডফিল্ডের পাশাপাশি ডিফেন্ডিংও করতে পারতো, তাদের খেলা দেখতে চাইলেও জুড বেলিংহামকে দেখেন। এই যে একটা পারফেক্ট কমপ্লিট প্যাকেজ, এইটা হচ্ছে জুড বেলিংহাম। এই মডার্ন ডের একটা মিডফিল্ডের যত গুণাগুণ থাকা উচিত, তার প্রত্যেকটা জায়গায় জুড বেলিংহামের নাম পাবেন। তার সবকিছু জুড বেলিংহামের মধ্যে আছে। তো আপনি এখন দিন শেষে যা ইচ্ছা তাই বলেন, হোয়াট এভার। জুড বেলিংহাম বার্মিংহাম থেকে আসা এক রাজপুত্র, যে হয়তোবা রিয়াল মাদ্রিদের একদিন রাজা হবে। কমার্শিয়াল বেশি বার্মিংহাম থেকে কিন্তু এই ছেলেটার আসা। বার্মিংহামে সেই ছেলেটাই কিন্তু স্পেন রাজত্ব করতেছে, ইউরোপ রাজত্ব করতেছে। আর তার গোল, অ্যাসিস্ট, এগুলো আসলে নতুন করে কিছু বলার নাই। আর দুইটা অ্যাসিস্ট করলে টানা 2টা সিজন সে 30টা গোল অ্যাসিস্ট করে ফেলবে। এই তো, জুড বেলিংহাম কিনে যত বলি তত কম হবে। কমপ্লিট প্যাকেজ, অলরাউন্ডার, মডার্ন ডে মিডফিল্ডার যা যা গুণাবলী থাকা উচিত সবই তার আছে। তো রিয়াল মাদ্রিদ ব্লেস, আমরা মাদ্রিদিস্তা অনেক লাকি যে আমরা জুড বেলিংহামকে আমাদের দলে পাইছি।